আসিফ নজরুল সুইজারল্যান্ডের দূতাবাসে হেনস্থা হওয়ার পর থেকেই আসিফ নজরুল নিজেও এটা নিয়ে আর কোনো কথা বলেননি। বাট অন্যান্যরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন প্রতিবাদ সমাবেশ করেছে এবং তারা বলেছে যে আসিফ নজরুলের মতো একজন উপদেষ্টা, যিনি বর্তমান সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি, তিনি এভাবে সুইজারল্যান্ডে গেলেন এবং তাকে যেভাবে অপমান করা হলো, এটা খুবই দুঃখজনক। এবং এর সঙ্গে যারা জড়িত, বিশেষ করে আওয়ামী লীগের, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা মানববন্ধন টন্ধন এগুলো করেছেন, বা আমরাও সোশ্যাল মিডিয়ায় যারা আছি তারাও প্রতিবাদ জানিয়েছি। ব্যাপারটা এখানেই থেমেছিল এবং আমি কিন্তু নিজ একটা ভিডিওতে বলেছি যে আমি সুইজারল্যান্ডে যে জেনেভা দূতাবাস আছে, সেই দূতাবাসে যারা চাকরি করে কলা কৌশলী, আমি এদেরকে দায়ী করি, কারণ খবরটা ওদের মাধ্যমেই লিক হয়েছে এবং এই কারণে দূতাবাসের প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তাকে চাকরি থেকে বহিষ্কার করা হোক। তো এটার একটা আপডেট আছে, সেটা হচ্ছে যে তারা অবশেষে ব্যবস্থা নিয়েছে, একটা তদন্ত করেছে এবং তদন্ত মারফত তারা ব্যবস্থা নিয়েছে এবং সেটাই ঢাকা পোস্ট পত্রিকায় উঠেছে। সেখানে লিখেছে যে দূতাবাস কাউন্সিলরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং চাকরি হারাচ্ছেন লোকাল স্টাফ। লিখেছেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে হেনস্থার শিকার হন। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে এই দেশটি সফরে যান তিনি। জেনেভায় আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত মনে করছেন সরকার। সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টার সঙ্গে প্রোটোকল থাকার পরও কেন এই ঘটনা ঘটল এবং এর সঙ্গে কাদের যোগসাজশ রয়েছে তা জানতে চেয়ে সুইজারল্যান্ডের জেনেভার বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের কূটনৈতিক পত্রের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়। তার মানে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যাখ্যা চেয়েছে। সদর দপ্তরের কূটনৈতিক পত্র পাওয়ার স্বল্প সময়ের মধ্যেই মাঠে নেমে পড়ে মিশন, মানে সুইজারল্যান্ডের মিশন। ইতিমধ্যেই তথ্য সংগ্রহ করে ঢাকায় প্রতিবেদন পাঠিয়েছে জেনেভার বাংলাদেশ দূতাবাস এবং স্থায়ী মিশন। আওয়ামী লীগের আমলে জেনেভা মিশনে নিয়োগ পাওয়া এক কর্মকর্তা এবং একজন লোকাল স্টাফ, লোকাল স্টাফ বলতে হয়তো বাঙালি সুইজারল্যান্ডের নাগরিক, বা ওইখানে বাঙালি হলেও সুইজারল্যান্ডের নাগরিক, ওই দূতাবাসে চাকরি করে এরকম, এই একজন কর্মকর্তা যিনি আওয়ামী লীগের আমলে নিয়োগ পেয়েছেন এবং একজন লোকাল স্টাফ, এই দুইজনের যোগসূত্র থাকতে পারে বলে প্রতিবেদন পেয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনৈতিক সূত্র জানিয়েছে যে মিশনের প্রতিবেদনের আলোকে লেবার কাউন্সিলর, জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এবং তাকে দ্রুত সময়ের মধ্যে ঢাকায় ফিরতে বলা হয়েছে। আর আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া লোকাল স্টাফ বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আর হেনস্থার ঘটনা তিন হোতা সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, সাধারণ সম্পাদক শ্যামল খান এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সুইজারল্যান্ড শাখার আহ্বায়ক খলিলুর রহমান সহ প্রায় সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে যে জেনেভায় আসিফ নজরুলকে হেনস্থার পর সম্প্রতি বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি পরিপত্র পাঠানো হয়েছে। সেই পরিপত্রে দুটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিদেশ সফরকালে যথাযথ প্রোটোকল ও নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূতসহ মিশনের কর্মকর্তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গত 7 নভেম্বর আসিফ নজরুলকে হেনস্থা করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভিডিওতে দেখা যায় যে একদল লোক আসিফ নজরুলকে ঘিরে ধরেন। তারা তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করতে থাকেন এবং বারবার প্রশ্ন করেন যে আপনি মিথ্যা বলছেন, আপনি মিথ্যা বলছেন। এবং ভিডিওতে শোনা যায় আসিফ নজরুল বলছেন যে আপনি গায়ে হাত দিচ্ছেন কেন। তখন হেনস্থাকারীদেরকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, পাকিস্তানি রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় ইত্যাদি স্লোগান দিয়ে দেখা যায়। বাংলাদেশ স্থানীয় সময় 8 নভেম্বর দিবাগত রাতে আইন উপদেষ্টার ভিডিও ভাইরাল হওয়ার পর জেনেভাস্থ বাংলাদেশ মিশন সূত্রে ঢাকা পোস্ট জানতে পারে যে আইএলওর গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় সফরে জেনেভা সফরে গেছেন আসিফ নজরুল। সব আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরতেছিলেন তিনি। আইন উপদেষ্টা দূতাবাসের প্রোটোকল নিয়ে গাড়িতে করে জেনেভা বিমানবন্দরে আসেন। তিনি গাড়ি থেকে বিমানবন্দরে নামার পর একদল লোক তাকে ঘিরে ফেলেন। এরপর উপদেষ্টা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্থাকারীরা তাকে বিরক্ত করেই চলে। এবং আইন উপদেষ্টাকে যখন হেনস্থা করা হয় সেই সময় তার সঙ্গে ছিলেন লেবার কাউন্সিলর কামরুল ইসলাম। এই লেবার কাউন্সিলর কামরুল ইসলাম কিন্তু তখন আসিফ নজরুলের সঙ্গে ছিল এবং লোকাল স্টাফ মিজানের সঙ্গে ছিল, কিন্তু তারা কেউই আসিফ নজরুলকে বাঁচাতে আসেনি। এবং আসিফ নজরুলকে হেনস্থা করার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে যে আসিফ নজরুলের সঙ্গে থাকা কামরুল কিংবা মিজান কেউই প্রতিবাদ তো করেননি, এমনকি তারা উপদেষ্টাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টাও করেননি। এ নিয়ে খোদ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তারাও পর্যন্ত হতবাক হয়েছেন। তাদের কেউ কেউ বলেছেন যে তারা কেন কোনো প্রতিবাদ কিংবা উপদেষ্টা নিরাপত্তার চেষ্টা করেনি, সেটাই এখন বড় প্রশ্ন।
উল্লেখ্য যে আইএলওর গভর্নিং বডির বৈঠকে যোগ দিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও জেনিভা সফর করেন। প্রসঙ্গত, আসিফ নজরুল আইন ছাড়াও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও উপদেষ্টা। তো এই হচ্ছে কি ঘটনা। তো এখন এই দুইটা কালপিট পাওয়া গেল, একটা হচ্ছে লেবার কাউন্সিলর কামরুল ইসলাম, একটা হচ্ছে লোকাল স্টাফ মিজান। এই দুজনের পাওয়া গেছে এবং ভিতরে তারা থাকতে পারে। আমি এই জন্যই বলেছিলাম যে একদম দূতাবাসের একদম A to Z সবাইকে চাকরি থেকে বাদ দিয়ে দিন, তাহলে শিক্ষা পাবে। এবং শিক্ষা পেয়ে আমাদের উপদেষ্টারা আরও অনেক দেশে যাবে, আমেরিকা যাবে, ইংল্যান্ড যাবে, আর কত দেশে যাবে, তাই না? রাষ্ট্রীয় কাজেই তো যেতেই হবে। তো ওই সব দূতাবাসের কর্মকর্তারা বা কর্মচারীরা তারাও এটা দেখে শিক্ষা পাবে এবং তারা কেউই গোপনে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে, আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে যোগাযোগ করে এই উপদেষ্টাদেরকে অপমান করার সাহস আর পাবে না। আমি আহ্বান জানাই যে অত্যন্ত ভালো কাজ হয়েছে যে এই দুই কালপিটকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু বাকি যে কালপিটগুলো লুকিয়ে আছে এমনকি রাষ্ট্রদূতকে সহ সবাইকে চাকরি থেকে বাদ দেওয়ার অনুরোধ জানাচ্ছি। কারণ একটা উদাহরণ সৃষ্টি করা উচিত। এই সুইজারল্যান্ড দূতাবাসের A to Z সবাইকে চাকরি থেকে বাদ দিয়ে এমন উদাহরণ সৃষ্টি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এরকম আওয়ামী পান্ডাদের সঙ্গে লিয়াজো করে উপদেষ্টাদেরকে বা বিএনপির লোকদেরকে হেনস্থা করার সাহস না পায়।